আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হাইমচরে বাজারে পানের বরজে। আমার শ্রদ্ধেয় বড় ভাই আছেন, যিনি যার এই পানের বরজটা অনেক বড় বরজ, পানের বরজ। আমি হিমেল আর আসছে আমার দোস্ত সুমন, দুজন দেখতে আসছি পানের বরজটা। ভাই আপনি বলেন যে এই পানের বরজটা মানে পান খেতে কীভাবে তৈরি হয়, কীভাবে লাগান আপনি একটু বলেন। আষাঢ় মাসের থেকে লতাগুলি খাইটা আমি লাগলে মানে আশ্বিন মাস পর্যন্ত পুরো করতে থাকি। তারপরে আমার পান উঠতে থাকে, আমি গাছগুলি কতটুকু পর্যন্ত বড় হয়? এই যে আমার এই যা পর্যন্ত না আছে পর্যন্ত হয়, আমি প্রতি সপ্তাহ পান শিখে থাকি। পান কোন জায়গাতে ধরা শুরু করে? এই যে এখান থেকে ধরে উঠতে আমি ওইখান পর্যন্ত ভাঙতে। একটু লম্বা হতে কয় মাস সময় লাগে? না, এটা প্রতি সপ্তাহে প্রতিদিন একটা ভাগ হয়। আচ্ছা, শীতকালে প্রতিদিন একটা করে ভাগ হয়। শুধু পৌষ মাঘ মাসে 2 মাসের যেমন একটু কম বড় হয়, কম পারে, কম বাড়ে কম। এরপরে এই ফান প্রত্যেকটা রাত্রে একটা ফান জন্ম। আচ্ছা, পান কি বৃষ্টিতে ভালো হয় না শুষ্ক মৌসুমে ভালো হয়? বৃষ্টির সময় মানে ফান্ডা বড় হয় বেশি হয়। এখন তো ওই যে পানের যে সাইজটা দেখা যায়, পান কি আরো বড় হয়? হ্যাঁ, আরো বড়। এটা তো একদম ছোট আছে, এটা তো নিচের গুলা খুব বড় ছিল। 150 টাকা 60 টাকা বিরা বেশি। হ্যাঁ, এটা হচ্ছে চাঁদপুরের হাইমচর বাজারের হাইমচরের পানের বরজ। অনেক বড় বড়, দেখেন ভিতরে অনেকখানি জায়গা আছে। এরপরে আর উঠে না, উপরে উঠে না। উপরে রৌদ্র পড়লে পান জ্বলা যায়, বেশি উপরে উঠলে জ্বলা যায়। ভিউয়ার্স দেখেন, অনেক সুন্দর পানের বরজ। হ্যাঁ, ছায়ায় রোদ বেশি উপরে গেলেই জ্বলা যায়, রোদে চলে যায়, আর বড় হয় না। উনি এই পর্যন্তই রাখে, এরপরে পানগুলি সব ছিঁড়ে ফেলে, তারপরে পাখিরা এসে বিক্রি করে নিয়ে যায়। ধন্যবাদ, সবাইকে আসবেন, দেখা যাবেন, ঘুরে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।